এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। সে সারাদিন খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো জঙ্গলের এই প্রান্ত থেকে ও প্রান্ত। শিয়ালটি তার পেটে ক্ষুধা চেপে রেখেছে। সে ক্ষুধার তাড়নায় ঠিক মতো হাঁটতেও পারছে না। সে অনেক ক্ষুধার্ত। সারাটি দিন কেটে গেল, সে এখনো খাবারের সন্ধান পেল না। সে এখন চিন্তিত। এখন ভাবলো, আমি এখন গ্রামের মধ্যে যাই, যদি কোনো মুরগি পাই তাহলে আজকে অন্তত ক্ষুধাটা মিটবে। এই বলে সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। আর একটু হাঁটতে দেখলো সামনে দুইটা মুরগি খাবার খাচ্ছে। সে অনেক খুশি হয়ে গেল। সে চিন্তা করলো, দেখি মুরগিগুলোকে ভাগে আনা যায় কিনা। শিয়ালটি মুরগিগুলোর কাছে এগিয়ে এগিয়ে বলল, বাহ, তোমরা দেখতে বেশ সুন্দর। শুনেছি তোমরা নাকি অনেক সুন্দর গান পারো, আমাকে কি গান শোনাবা? মুরগিগুলো শিয়ালের চালাকি বুঝতে পারলো। তারা একটু চিন্তা ভাবনা করে শিয়ালকে বলে, আরে তুমি তো আমাদের রাজা, আমরা শুনেছি তুমি নাকি অনেক সুন্দর নাচ করো, আমাদের একটু নাচ করে দেখাও। এই শুনে শিয়াল নাচানাচি শুরু করলো। এমনিতে তার পেটে ক্ষুধা ছিল। তারপরে সে নাচতে নাচতে মুরগিদেরকে ভোলানোর চেষ্টা করলো, কিন্তু মুরগিরাও তো অনেক চালাক। মুরগিরা শিয়ালের নাচের পাশাপাশি করে কুকুরগুলোকে ডাকছিল। এটা সে চালাক শিয়ালটি বুঝতে পারেনি। কুকুরগুলো বুঝতে পারলো গ্রামের মুরগিগুলো বিপদে পড়ছে। তারা আর দেরি না করে মুরগিগুলোকে বাঁচাতে গেল। মুরগিগুলো কুকুরের আসার অপেক্ষা ছিল। কুকুরগুলো আসা মাত্রই মুরগিগুলো ফুরুত করে উড়াল দিয়ে উড়ে গেল। তারা শিয়ালের খপ্পর থেকে বেঁচে গেল। কিন্তু শিয়াল এদিকে ভাবছে, কুকুরগুলো কিভাবে জানতে পারলো? কুকুরগুলো আমার অবস্থা খারাপ করে ফেলে দিবে। শিয়াল অবস্থার অবনতি বুঝতে পেরে তড়িঘড়ি করে পরি বলতে বলতে দৌড়ে পালিয়ে গেল। কুকুরগুলো শিয়ালকে তাড়া করে গ্রামের বাইরে রেখে আসলো। মুরগিগুলো গ্রামের কুকুরগুলো থাকার কারণে প্রাণে বেঁচে গেল। মুরগিগুলো কুকুরগুলোকে অনেক অনেক ধন্যবাদ জানালো তাদেরকে প্রাণে বাঁচানোর জন্য। মুরগি কুকুরকে বলল, আজ তোমরা ছিলে বলেই দুষ্ট শিয়ালের হাত থেকে রক্ষা পেলাম। কুকুরগুলো বলল, গ্রামের ভালো মন্দ সবকিছু দেখাশোনার দায়িত্ব আমাদের কর্তব্য। তোমরা যে কোনো বিপদে পড়লে শুধু আমাদেরকে ডাকবে, আমরা তো আছি, চিন্তা করো না। এদিকে শিয়ালটি কুকুরের তাড়া খেয়ে জঙ্গলের দিকে ফিরে আসলো। সে আবারও ক্ষুধার্ত অবস্থায় থেকে গেল। কিন্তু কি করবে, সে তো অনেক ক্ষুধার্ত, তার তো খাবার জোগাড় করতে হবে। সে আবারও বনের ভিতর হাঁটা শুরু করলো এবং খাবারের সন্ধান করলো। এই বলে শিয়ালটি চলে গেল।